নমস্কার দর্শক বন্ধু। নেশা থেকে কিভাবে মানুষকে মুক্তি দেওয়া যায় তা নিয়ে কিন্তু দুটো পোস্ট আমি দিয়েছিলাম। তাতে কিন্তু অনেক মানুষই আমাকে জানিয়েছে, দাদা মোটামুটি আগের থেকে অনেকটাই তারা পরিবর্তন হয়েছে। তা আজকে এমন একটি উপায় আপনাদের জানিয়ে দিচ্ছি, যদি এটা জোগাড় করে করতে পারেন তাহলে কিন্তু আশাতীত রেজাল্ট পাবেন। মেন তো গ্রহ, এই যে মানুষ কি জন্ম থেকে চোর হয়ে জন্মায়? না, কিন্তু জন্ম থেকে কি ছেলেরা নেশা হয়ে করছে? তা কিন্তু নয়। তাকে টেনে নিয়েই যাচ্ছে কে না, রাহু। আর এই রাহুকে কন্ট্রোল করতে পারে একমাত্র শনি এবং মঙ্গল। তাই যারা খুব যেসব ফ্যামিলির ছেলেরা বা মেয়েরা বা ফ্যামিলির লোক খুব নেশায় আক্রান্ত হয়ে পড়েছেন, কোনো মতেও শুধরানো যাচ্ছে না, তারা এই উপায়টি করবেন, দেখবেন কত সুন্দর রেজাল্ট পাবেন। তবে হ্যাঁ, চটজলদি কোনো কাজের আশা করবেন না, টোটকায় কোনো চটজলদি কাজ হয় না। ভক্তিসহ করবেন, দেখবেন খুব দ্রুত এর কিন্তু ফলাফল পাওয়া যায়। এর জন্য কি করতে হবে আপনাদের? তিনটে কাকের পালক আপনাদের জোগাড় করতে হবে। কাকের পালক, শনি মঙ্গল, অর্থাৎ শনিবার থেকে শুরু করে মঙ্গলবার, আবার শনি মঙ্গল। একটি পালকে দুদিন চলবে। কি করবেন? একটি কাচের গ্লাস নেবেন, ওই কাচের গ্লাসে জল নেবেন, ভর্তি করে জল নেবেন। এবার জল নিয়ে পাখনার দিকটা নিচের দিকে জলের মধ্যে রাখবেন, ভালো করে ঘোরাতে থাকবেন, বোটা সমেত ভালো করে ঘোরাতে থাকবেন। ঘোরাতে আপনার মনের কথা, যে ব্যক্তিকে নেশা ছাড়তে চান তার ওই মনের কথাটা বলবেন। কাকে বলবেন? আপনার ইষ্টদেব যদি থাকে তাকে স্মরণ করবেন। স্মরণ করে ওই ব্যক্তি যাতে নেশা ছেড়ে দেয় তার কামনা করবেন। করে এইভাবে শুধু ঘোরাতেই থাকবেন 5 মিনিট কাল। বা যদি ইষ্টদেব না থাকে, আপনারা যে কোনো ঠাকুরকে মানুন, যার যে ধর্ম সেটা করুন। করে এইভাবে করতে থাকুন। 5 মিনিট পর ওই জলটা কী করবেন? উঠিয়ে নেবেন। উঠিয়ে নিয়ে আপনারা ওই উনি যে জল খায়, বা বোতল হোক গ্লাস হোক, যে জল খায়, যে কোনো উপায়ে ওই জলটা তাকে একটু খাইয়ে দিতে হবে। পুরোটাই সে জানি খেয়ে নেয়, একটু একটু করে খাক, বারে খাক। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, কাকের পালকটা দেওয়ার আগে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর কিন্তু এই কাজটা করবেন। বহু পরীক্ষিত কাজ, এবং শুধু মদের নেশা নয়, যে কোনো ধরনের নেশা কিন্তু এতে কিন্তু ছেড়ে যায়। এটা আমি বহু লোককে দিয়ে দেখেছি, আপনারা পরীক্ষা করুন, দারুণ রেজাল্ট পাবেন। নমস্কার, সকলেই ভালো থাকুন।